শাপলা তো আমরা কম বেশি রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি মসুরির ডাল দিয়ে এইভাবে শাপলা রান্না করে খেয়েছেন বন্ধুরা? রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু একদম সহজ, ছোট থেকে বড় সকলেই কিন্তু মজা করে খাবে। আর একদিন রান্না করলে আপনারা কিন্তু বারবার রান্না করতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি কিন্তু 1 আঁটি পরিমাণে শাপলা। আজকে আমি বাজার থেকে 1 আঁটি পরিমাণে শাপলা এনেছি। শাপলাটা কিন্তু একদম ফ্রেশ। এখন শাপলাটার আঁশ ছাড়িয়ে কিন্তু আমি এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। শাপলাগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিব এর মধ্যে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন থেতো 1 চামচ পরিমাণে। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি লো আঁচে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চিরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলোকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বেশ ভালো করে লো আঁচে ভেজে নিয়েছি। যখন এরকম একটা মিষ্টি গন্ধ বের হবে তখন বুঝতে পারবেন এটা খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 সেকেন্ড এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মসলা। 1/2 চামচেরও কম দিয়েছি আমি হলুদের গুঁড়া, আর দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। সমস্ত মসলা দিয়ে কিন্তু এখন লো আঁচে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সেই মসুরির ডাল। ডালটা দিয়েও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। ডালটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, এই রান্নাটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে জল। ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে কিন্তু সিদ্ধ করে নেব। ডালটা খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি কিন্তু লো আঁচে খুব সুন্দর করে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এরকম আধ ভাঙা আধ ভাঙা হবে। এখন আমি দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা শাপলা। শাপলাটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে নেড়ে নেব। শাপলা তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি বন্ধুরা, একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি, শাপলার থেকে কিন্তু জল উঠে এসেছে। এই জলেই কিন্তু শাপলাটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। আর শাপলার রঙও কিন্তু দেখতেই পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে, একদম সবুজ হয় এইভাবে রান্না করলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিন্তু আবারও একটু নেড়ে দিয়েছি। বন্ধুরা, শাপলা রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আর শাপলাগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে রান্না করলে কিন্তু মসুরির ডালটাও গোটা গোটা থাকে, আর শাপলাগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়।
আর এইভাবে যদি আপনারা শাপলা রান্না করেন তাহলে শাপলাটাও কিন্তু গোটা গোটাই থাকবে, গলে যাবে না। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে এই শাপলা রান্না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি লবণটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। খেতেও হয়েছে বন্ধুরা সেই স্বাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে এই অসাধারণ মজার শাপলা রান্না।